বিশ্বাস করেন এই শুটকি ভুনাটা খাওয়ার পরে আপনি আপনার হাতের আঙ্গুল চাটবেন, প্লাস হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি রান্নাটা করে যখন ভাত খেতে বসেছি আমি জাস্ট ভাবতেছি যে হচ্ছে আমি আরও খাবো আরও খাবো, এরকম করতে করতে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি, তারপরেও আমার মনের তৃপ্তি মিটে নাই, এতটাই মজা হয়েছে। তো আপনার যদি মনে হয় রেসিপিটা আপনার দরকার তাহলে আপনি নিয়ে নিতে পারেন। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এটা রান্না করেছি। এটা হচ্ছে লইটা মাছের শুটকি ভুনা। প্রথমে আপনি কিছু লইটা মাছ নিয়ে নেবেন, ছোটো ছোটো টুকরা করে এটাকে কেটে তারপর আপনি একটু টেলে নেবেন। চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে ডলে ডলে ধুতে হবে, যেন স্মেলটা না থাকে। আমি জানি না কার কী অবস্থা, বাট আমি স্মেল হলে আমি খেতে পারি না। তো স্মেলটা যেন না থাকে এমনভাবে ধুয়ে নিতে হবে, তারপর কাঁটাগুলো ছাড়িয়ে এটাকে আলাদা করে রাখতে হবে। যদিও লইটা মাছটা খুব নরম হয় তার কারণে খুব বেশি ধোয়া যায় না, তারপর আমি যতটুকু পারি আমি ধুয়ে নিই। এরপর বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচিকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভাজার মধ্যে প্রসেস করা যে শুটকিটা ছিল সেটাকেও ঢেলে দিয়েছি। ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা আর জিরা বাটা। সব মশলাগুলো একসাথে দেওয়ার পর অনেকক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি, তারপর এতে আমি কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। কষানোর পানি শুকিয়ে এলে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ভাজা ভাজা করতে করতে এমন অবস্থা করতে হবে যেন এটা কড়াইতে না লেগে থাকে, মশলাগুলো যেন চামচ দিয়ে নাড়া দিলেই চলে আসে, এমনভাবে ভাজা ভাজা করে নিতে হবে। শুটকি ভুনা মজা হওয়ার মূল রহস্যই হচ্ছে খুব বেশি ভাজা হয় এবং হচ্ছে নাড়াচাড়া করা হয়, যার কারণে এটা খুবই টেস্টি হয়। কষানো মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি এটাতে বেশি করে পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল হওয়ার পর এটার একটা ঘন কনসিস্টেন্সি চলে এসেছে। এটা একেবারে ঘন হয়ে এলে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এটাই হচ্ছে এই রান্নার মেইন কনসিস্টেন্সি, যেটা হলে আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারবেন এবং খেতে পারবেন। ব্যাস হয়ে গেল খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিতে যদি আপনি শুটকি ভুনা না খেয়ে থাকেন তাহলে আপনি জীবনে অনেক বড় মিস করছেন। তাই জীবনে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।